আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের মাঝে কিছু কথা এবং ভিডিও শেয়ার করছি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলেই হয়তোবা আমার মনের কথাগুলো আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, এখানে আমি কলার মোচা নিয়েছি 5টা। আসলে আমার কিন্তু এখন 8 মাস প্রায় শেষের দিকে। তো এই অবস্থায় আমাকে ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে আয়রন জাতীয় জিনিস খেতে, আসলে যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো সেগুলো খেতে বলেছে। আর আমার এটা দ্বিতীয় সন্তান। তো যাই হোক, আমি কিন্তু মোবাইলে ওয়াচ দিয়েছি, দিয়ে আর কি এটা দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আই থিঙ্ক আপনারা সবাই এভাবেই ছাড়িয়ে নেন। ভেতর থেকে যেই মোটা শির ফুল থাকে সেটা ফেলে দিতে হয়, আর সামনের যেই সাদা হালকা একটা পর্দা থাকে সেই পর্দাটা ফেলে দিতে হয়, তাহলেই এই মোচাটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো আমার হেল্পিং হ্যান্ড বলতে আমার একমাত্র ছেলে, সেই আমাকে একটু হেল্প করছে এই যতটুকু আর কি। আর আমার মা এসেছিলেন, তো তিনি একটুখানি আর কি এগুলো বেছে দিয়ে গেছিলেন, কিন্তু বাট তারপরে কিন্তু আমাকে একাই সম্পূর্ণ কাজ করা লাগে। আর প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু একা হাতে সম্পূর্ণ সংসারের কাজই করতে হয়, এটা কেউ মানুক না মানুক আমি জানি। তো দেখুন, আমার সন্তানটা আসলে মায়ের কষ্ট একটু হলেও বোঝে, তো যার কারণে ও কিন্তু এখানে মানে শেখে নাই, বাট তারপরেও যতটুকু করে দিচ্ছে ততটুকুই অনেক। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর আমি আর এবার যে সন্তান হবে সেটা আসলে ঈদের মধ্যে হবে। তো প্লিজ আমার জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন। আসলে আমার এই ছোট্ট চ্যানেলে খুব বেশি সংখ্যক আসলে সাবস্ক্রাইবার বন্ধু নেই, তো তারপরেও আমি যাদেরকে আপন করে নিচ্ছি প্লিজ তারাও আপনারাও আমাকে আপন করে নেবেন, কারণ আপনাদের আপন করাটাই আমার একমাত্র কাম্য। তো প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর কি সামনের দিনের বিপদটা উদ্ধার হতে পারি। তো এই মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তো যার কারণে আমি এখানে আর কি মোচাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই মোচাটা আমার খালা শাশুড়ি পাঠিয়েছেন, আসলে একসঙ্গে 5টা পাঠিয়েছে, যার কারণে এগুলো পরিষ্কার করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে গিয়েছে। আর এই অবস্থায় এতক্ষণ বসে থেকে কাজ করা যে একটা প্রেগনেন্ট মায়ের কত বড় ঝুঁকির কাজ, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের থেকে দোয়া প্রার্থী, আমরা যেন আবার সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের মাঝে বেঁচে ফিরে আসতে পারি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি কিন্তু কলার মোচার ভর্তা বা পাকোড়া কোনোটাই কখনো খাইনি, জাস্ট এগুলোকে ভাজি করেই খেয়েছি। আর আজকে যেহেতু অনেকগুলো একসঙ্গে পেয়েছি, তো ভাবলাম একটু ভাজি করব, একটু ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করে, আবার 2-1 দিন পর রান্না করে খাবো। আসলে একসঙ্গে এতগুলো মোচা রান্না করলেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখুন, আমি এখানে যেই স্পিডে কাজগুলো করছি আসলে কিন্তু সেই স্পিডে কাজ করতে পারি না, কাজগুলো আমি ধীরে সুস্থেই করছিলাম, বাট ক্যামেরাটাতে আমি স্পিড বাড়িয়ে কাজ করছিলাম। আর এই যে মোচার যে মাথার অংশটুকু থাকে সেটা কিন্তু খাওয়া যায়, কাঁচাই খাই আমরা। তো আপনারা কেউ খান কিনা কমেন্ট করে জানাবেন। আর এটা আমি আমার ছেলেকে দিচ্ছি, ও দেখলাম যে বেশ মজা করে খেলো। প্রথমে ভেবেছিলাম খাবে না, বাট তারপরে দেখলাম বেশ মজাই পাচ্ছে। আসলে এটা কিন্তু আমিও ছোটোবেলায় খেয়েছি, আপনারা কে কে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা অবশ্যই লিখে রাখবেন, আপনারা কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি বাংলাদেশের ছোট্ট একটা জেলা থেকে বলছি, ছোট্ট একটা কোণা থেকে। প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, তাহলে আপনাদের একটা লাইক আমার ভিডিওটি একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
তো ওকে ওইটুকু খাইয়ে দিয়ে তারপর সমস্ত মোচাগুলো কেটে ধুয়ে নিয়ে এই রান্নাঘরের প্রস্তুতি নিয়ে আসতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে গেছে, রাতও হয়ে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু আর কি এই মোচাগুলো ভাপ দিয়ে নিয়েছি, কিছুটা ফ্রোজেন করার জন্য আর কিছুটা আজকেই ভাজি করার জন্য। তো সেই কড়াইটা খালি করেই এখন কিছু পাকোড়া করে নিচ্ছি। আসলে এই পাকোড়াটা যে এতটা মজা হবে সেটা কিন্তু আমি জানতাম না। আসলে জানলে কিন্তু পুরো রেসিপিটাই আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করতাম। তো যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই পাকোড়াটা আমি মসুর ডাল দিয়ে কিভাবে করেছি। আর তাহলে আমি পরবর্তী দিন যখন আবার এটা করব তখন আপনাদের মাঝে অবশ্যই ফুল ভিডিও শেয়ার করব। এখন জাস্ট এটাকে আমি বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই মোচাটা আপনারা যেভাবেই খান না কেন সেভাবেই কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো আমি এটাকে ভাজি করেও খাই, পাকোড়া করেও আর কি এখন থেকে খাবো। আগে তো কখনো খাই নাই, যার কারণে জানতাম না যে এর স্বাদ এতটা। তো দেখুন আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করি। আসলে স্বামীর 2-4 পয়সা বাঁচানোর জন্যই আর কি এই কাজটা করা। গ্যাসে রান্না করলেও তো পারি, বাট গ্যাস অপচয় করে লাভ কি বলেন। এখন যেহেতু বাসায় আছি, কোনো কাজ নেই, তো ধীরে ধীরে হোক একটু, আর আমার শরীরের একটু কষ্ট হোক, বাট আমি চাই যে দুটো টাকা যদি সংসারে জমে তবে সেই টাকাটা আর কি ভবিষ্যতে আমারই কাজে আসবে, কারণ সামনে কিন্তু আমার অনেক বিপদ। তো আপনারা প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বারবার আপনাদের থেকে দোয়া চাচ্ছি, এর একমাত্রই কারণ আমি প্রথম সন্তান হওয়ার সময় আর কি বুঝে গেছিলাম যে বাচ্চা প্রসব করাটা কতটা কঠিন। তো যার কারণে আবারও দোয়া চেয়ে নিচ্ছি, কেননা আমি বাঁচবো কি মরবো সেটা জানি না। তো যাই হোক, আবারও যেন আপনাদের মাঝে ফিরে আসতে পারি এই দোয়াটাই করি। আর হ্যাঁ, আমি কিন্তু একটা কিন্ডারগার্টেন স্কুলে জব করতাম, তো জবটা আজকে ছেড়ে দিয়েছি। আর আজ থেকে ট্রাই করব রেগুলার আপনাদের মাঝে ভিডিও করার। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন এটা এখন প্রায় সুন্দরভাবে মুচমুচে হয়ে গিয়েছে। এটা গরম গরম বেশ মজা লাগছিল। তো এটা ভাজতে ভাজতে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছিল, তো ওনাকে খাইয়ে দিয়েছি। উনি বেশ খুশি হয়েছিলেন, আসলে এতটা খুশি হয়েছেন উনি আসলে ভাবতে পারেন নাই যে আমার হাতের এই পাকোড়াটা এতটা সুন্দর হবে। তো উনি অনেক খুশি হয়েছিলেন, আর ওনার খুশিতেই আমি খুশি। তো ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।